সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডিজাইন পেজ চ্যানেলের আজকের নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি পাতা আঁকার উপরে আরো কয়েকটি ডিজাইন আপনাকে করে দেখাবো। এর আগে আমি শুধুমাত্র সবুজ রং ব্যবহার করে কিছু পাতার ডিজাইন দেখিয়েছিলাম। আজকে কিছু কালার করা পাতা আপনাদেরকে দেখাবো। এই ডিজাইনটি খুবই সাধারণ একটি ডিজাইন। এখানে আমি দুইটি কালার ব্যবহার করেছি। প্রথমে হলুদ কালার ব্যবহার করে নিয়েছি, তারপর খয়েরি কালার দিয়েছি। একইভাবে আমি দ্বিতীয় পাতাটিও এইভাবে ড্রয়িং করছি। প্রথমে হলুদ কালার দিয়ে পাতাটি করে নিয়েছি, এরপর হালকা খয়েরি ব্যবহার করছি গ্রেডিয়েন্ট আনার জন্য। এই পদ্ধতিতে আপনারা ওয়েট অন ওয়েট প্রসেস ব্যবহার করবেন, তাহলে কালারটি শুকিয়ে যাওয়ার পরে সুন্দর একটি ইফেক্ট চলে আসবে। আসলে আমাদের প্রকৃতিতে অনেক ধরনের পাতা আমরা দেখতে পাই। আপনার ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে যে কোনো ধরনের পাতা আপনি ড্রয়িং করতে পারেন। এখানে আমি শুধুমাত্র কিছু পাতার ছবি এঁকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে লক্ষণীয় যে আমি ওয়াটার কালার করার পূর্বে আমি পেন্সিল দিয়ে আমার পাতাগুলোকে এঁকে নিয়েছি। যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি পাতাটা এঁকে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডিজাইন আঁকে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, তারপর ওয়াটার কালার অ্যাপ্লাই করতে পারেন। পাতার ভিতরে গ্রেডিয়েন্ট বা শেড আনার জন্য আমরা একের অধিক কালার ব্যবহার করতে পারি, যেটি শুকিয়ে যাওয়ার পরে দেখতে খুবই সুন্দর মনে হয়। আশা করি আপনারা ডিজাইনগুলো নিজের থেকে অনুশীলন করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এখানে আমি সবুজ কালারটি ব্যবহার করছি, তারপর শেড বা গ্রেডিয়েন্ট করার জন্য ইয়েলো ইউজ করেছি সামান্য। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরো কিছু পাতা ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো, তাহলে পাতা আঁকা নিয়ে আপনাদের আইডিয়া বা ডিজাইন, কালার কম্পোজিশন ইত্যাদি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ধীরে ধীরে প্রকাশ করব আমি। এটি একটি সেঞ্চুরি পাতার ডিজাইন করেছি। এখন আরো একটি পাতার ডিজাইন করছি আমি। এই পাতাটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে। পাতাগুলোকে আমি কিছুটা রাউন্ড করেছি। আপনি ইচ্ছা করলে আপনার ডিজাইনের ব্যবহারের জন্য যে কোনো ধরনের পাতার ডিজাইন আপনি করে নিতে পারেন, সেটি যেন সামঞ্জস্যপূর্ণ হয়। এখানে আমি অর্ধেক রং করেছি, বাকিটা আমি অরেঞ্জ এবং ইয়েলো অ্যাপ্লাই করবো, এই জন্য পাতাটা এভাবে এঁকে নিয়েছি। পাতাগুলো আঁকার পর একটু সময় নিয়ে ফিনিশিং টাচ করে দিবেন, তাহলে সেগুলি আরো সুন্দর হবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভ নববর্ষ।